স্যার, আপনি কখনো আমাকে সুন্দর করে বুঝায় বলেন না, সবসময় শুধু ঝাড়ি দিয়ে কথা বলছেন। আপনি যদি সুন্দর করে আমাকে বুঝায় বলতেন তাহলে তো আমি প্রতিদিনই হোমওয়ার্ক করে রাখতাম। আচ্ছা, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, এটার জন্য আমি সরি। বাট আমি শুরু থেকে খুব টেনশনে ছিলাম, কারণ তোমার ফ্যামিলি মেম্বাররা তোমার সম্পর্কে আমাকে যেভাবে কি বলছে? বলছে তুমি নাকি অল্পতেই প্রেমে পড়ে যাও। না স্যার, আপনি আমার বাসার কারোর কথা কান দিয়েন না তো। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে এলাকার সব পোলাপান আমার জন্য পাগল। কি করবো স্যার বলেন, দেখতে এত সুন্দর, সবাই শুধু আমার প্রেমে পড়েছে। এত প্রপোজাল আসে স্যার, কয়টা প্রপোজাল রিজেক্ট করবো বলেন? আমি যখন এসএসসির সময় কোচিং এ ভর্তি হয়েছি, ওই কোচিং এর স্যারও আমার জন্য পাগল হয়ে গেছিল। আচ্ছা, আমরা এখন এসব টপিক নিয়ে কথা না বলি। তোমাকে নেক্সট টাইম কি যদি প্রপোজ করতে আসে, তুমি জাস্ট তাকে বলে দিবা দুঃখিত, আপনার সাথে আমি কোনো ধরনের সম্পর্কে জড়াতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে স্যার, এরপর থেকে কেউ আমাকে প্রপোজ করলে আমি বলে দিব দুঃখিত, কিন্তু আপনার আমার সাথে হেসে হেসে কথা বলতে হবে, ঝাড়ি মারা যাবে না, তাহলে আমি সব হোমওয়ার্ক করে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে সুন্দর করে কথা বলবো। তুমি পড়াশোনা ঠিকঠাক ভাবে করবা তো? জি স্যার। শিওর? তাহলে বসো। ওকে, ফার্স্ট আমরা ফিজিক্স থেকে স্টার্ট করব। আগে হেসে কথা বলেন। হ্যাঁ ঠিক আছে, আগে পড়াটা শুরু করি তারপরে। আগে হেসে কথা বলেন, তারপর পড়বো।